অনেক এখন আলেমদের মাঝে আকিদা নিয়ে দ্বন্দ্ব। এই আলেম ওই আলেমকে দেখতে পায় না, এর উঁচা টুপি, এর লম্বা টুপি, এর খাটো টুপি, কিন্তু সাইদি সাহেবের কাছে এটা ছিল না। ইসলাম যখন কায়েম হবে, উঁচা টুপি, লম্বা টুপি, ঠান্ডা টুপি সব ঠান্ডা হয়ে যাবে। কথা বলে ঢেকে নাও। আকিদা খারাপ, এর আকিদা ভাল। সাহাবাদের যুগেও মতমালিন্য ছিল। এরা আহলে হাদিস, এরা হানাফি, এরা শাফি, কিন্তু সকলেই কোরআনের কাছে এক। কথা বলেন ঠিক না? সকলেরই আল্লাহ কয়জন? একজন। সকলেরই ধর্মগ্রন্থ কয়টা? এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। তো আমি যে সকল আলেম বলে যে ইখতিলাফ রয়েছে, তার সাথে আকীদাগত সমস্যা রয়েছে, আকীদাগত সমস্যাটা আকীদার জায়গায় থাক। আমি ওই সকল আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশে সুদ সরে যাও, এ ব্যাপারে তো আমরা সকলে একতাবদ্ধ। কথা বলেন ঠিক না? ঘুষ বন্ধ হোক, এ ব্যাপারে আমরা সকলে একতাবদ্ধ। কথা বলেন ঠিক না? বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করা ফরজ। কথা বলেন ঠিক না? তো যেখানে আকীদার সমস্যা নাই, সেখানে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। সকলে কি হয়? ঐক্যবদ্ধ হই। এখন দেখেন, আকীদার কথা বলে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে হবেটা কি? বাংলাদেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে, তাহলে 100% ইসলামী রাজ কায়েম করবে। চরমনায় যদি ক্ষমতায় যেতে পারে, 80% তারা রাজ কায়েম করবে। আহলে হাদিস যদি সংসদে যায়, তাহলে আহলে হাদিস গ্রুপটা বাংলার জমিনের 70% ইসলামী রাজ কায়েম করবে। এভাবে খেলাফতে মজলিস যদি যায় সংসদে, তাহলে 50% ইসলামী রাজ কায়েম করবে। এখন কথা হচ্ছে, কেউ যদি না যায়, তাহলে 1% রাজ কি কায়েম হবে? রাজ কি কায়েম হবে বলেন? কাজেই ইখতিলাফ মতনৈক্যের জায়গায় থাক। আমরা সকলেই কোরআনকে সংসদে নেওয়ার জন্য নির্বাচন